নতুন নতুন ডিপিতে লাইক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি, আশা করি সবাই ভালো আছেন। তো এরকম একটি ভিডিও এডিট করতে আপনিও পারবেন একদম সিম্পল ভাবে। তো তার জন্য এই ভিডিওটা পুরো ফুল দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করবেন না। তো বর্তমানে কিন্তু এরকম ভিডিওই টিকটকে ট্রেন্ডিংয়ে আছে, তো একটু ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি। তো এই ভিডিওটা এডিট করতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম হলো ক্যাপকাট। আশা করি আপনাদের ডাউনলোড করা আছে, যদি না থাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো চলেন কিভাবে ভিডিওটা এডিট করা যায়। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, আপনাদের এই ছোট্ট ভাইটার পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো থাকার জন্য কিন্তু একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। তো কমেন্ট করে আশা করি আমাদের মন্তব্যটা বোঝাবেন। তো যদি ভালো লাগে, একটু ভালো লাগলেও হলো আমাদের পাশে থাকবেন। তো আমাদের চ্যানেলে যত ভিডিও আছে এর থেকে যদি আপনার একটা ভিডিও কাজে লাগে, তাও কিন্তু আপনার জন্য অনেক একটি কি বলবো, কিছু একটা তো উপকারে আসবেই। তো এখন না আসি, একদিন হলো আপনার উপকারে আমি আসবই। আর যদি একটা ভিডিও উপকারে আসতে পারি, তো আমার কাছে অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তো বেশি কথা বলবো না, চলেন কীভাবে এডিট করা যায় তার জন্য ফোন ডিভাইসে চলে যাই। লেটস গো। তো গাইস, আপনাদের ফেসবুকে চলে যাবেন। তো আমি ফেসবুকে চলে যাচ্ছি। তারপর আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো আমি প্রোফাইলে চলে যাচ্ছি। তো এখান থেকে এই প্রোফাইলটা আপনারা এতটুকু একটি স্ক্রিনশট নেবেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। তো আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে, স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। তো এখন যেতে হবে আমাদের ফ্রেন্ড লিস্টে। তো তার জন্য আমরা এই ফ্রেন্ড লিস্টে চলে যাব। তো এখান থেকে আপনারা কতক্ষণ স্ক্রিন রেকর্ডার করবেন, মানে স্ক্রিন রেকর্ডার মানে এই যে আমি যেভাবে স্ক্রিন রেকর্ডার করছি, তো এরকম স্ক্রিন রেকর্ডার করে একটু নিচে নামবেন। তো এরকম একটু করে নিচে কতক্ষণ ভিডিও করবেন, 5 থেকে 10 সেকেন্ডের মতন একটু ভিডিও করবেন। তো তারপর চলে যাবেন আবার সেম আপনার প্রোফাইলে। তো প্রোফাইলের ভিতরে যেয়া আপনার যে কোনো একটি আইডির ভিতরে ঢুকবেন। ধরেন আমার এই আইডিটার ভিতরে ঢুকি, তার জন্য আপনার এই লাইক, এই যে এইগুলোর অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেম আবার কিছুক্ষণ স্ক্রিন রেকর্ডার করবেন, আর উপরে উঠবেন আর নিচে নামবেন। তো আমি উপরে উঠতেছি আর নিচে নামতেছি, সেম এরকমভাবেই করবেন। তো উপরে উঠবেন আর নিচে নামবেন। তো আমার কাজ শেষ। তো এখন আমরা বেরিয়ে যাব। এখন মূলত আপনাদের 4টি ফটো লাগবে। তো আমরা 4টি ফটো নিয়ে নিচ্ছি, আর একটি অ্যাপস লাগবে। অ্যাপসটা হলো এই ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপসটা আপনাদের অত্যন্ত জরুরি লাগবে। তো এই ক্যাপকাট অ্যাপসটা আমরা ওপেন করে দেব। তো ওপেন করে দেওয়ার আগে আমি কথাটা বলে রাখতেছি, আপনারা যে ভিডিওগুলো স্ক্রিন রেকর্ডার করছেন, তো এগুলো সেভ করে নেবেন অ্যান্ড 4টা ফটো নেবেন আপনাদের। তো চলুন কিভাবে আমরা এডিট করব, তার জন্য এই অ্যাপসটায় চলে যাব, ক্যাপকাটে। তো গাইস, এখন আমরা এই নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দেব। তো এই ফটোতে একটি ক্লিক করে দিবেন। তো প্রথমত আমাদের ওই স্ক্রিনশটটা নিয়ে নেব। তো আমরা স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। তো আমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের স্ক্রিনশটটা অ্যাডজাস্ট করার জন্য আমরা একটু গ্রুপে চলে যাব। একটু এদিকে আসুন, এদিকে আসলে সরি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু এদিকে এসে এই তারপরে গ্রুপে ক্লিক করে আমরা এতটুকু কেটে নেব। তো আমাদের যতটুকু পরিমাণ ততটুকু আমরা ওটাকে রেখে দেবো। তো আমরা ঠিক করে নিয়ে কেটে নিলাম। তো এটাকে বড় করার জন্য আবার এটার উপরে ক্লিক করে আমরা এটাকে একটু বড় করে নেব। তো আমার বড় করা হয়ে গেছে। তো এখনও তো আপনার ওই স্ক্রিন রেকর্ডারগুলো আনবেন। তো এই ওয়াটারমার্কটা কেটে দেবেন। তো তার জন্য আমরা আবার এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেব। প্লাস আইকনে একটি ক্লিক করে দিয়েছি। তো আমরা এখন এই রেকর্ডটা নেব। তো স্ক্রিন রেকর্ডটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে দেব। তো এতে ক্লিক করে দেব।
তো হয়ে গেছে। তো আমরা প্রথমত যেখানে প্রথম ভিডিওটা করছিলাম তো সেই জায়গায় নিয়ে যাই টেনে। তো প্রথমত আমাদের এই যে এইখানে, তো আমরা এইখান থেকে একটু টেনে নিয়ে এখান থেকে কেটে দিচ্ছি। তো কাটার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এই স্লিপড, এই যে স্লিপড লেখা, তো এই স্লিপটা এটি ক্লিক করে দিবেন। তো আপনারা এইখান থেকে এটার উপর এই সাইডে বাম সাইডে এটার উপর ক্লিক করে এই ডিলিট অপশনে এটি ক্লিক করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো তারপর এটাকে আমরা কতটুকু রেখে দিই, তো কতটুকু রেখে দিব, তো কিছুক্ষণ রেখে আমরা অল্পটুকু কিছুক্ষণ রেখে এটাকে কেটে দিব। তো আমরা কেটে দেবো। তো এটা আবার অ্যাডজাস্ট করার জন্য আবার সেম প্রসেসে এটার উপর ক্লিক করবেন, তারপর গ্রুপ আইকনে যাবেন, এই যে এই ইডিট আইকনে যাবেন, তারপর গ্রুপ, আমরা সেম প্রসেসে এটা কেটে নিব। তার জন্য একটু নিচে নামাই, তো আমরা এটা কেটে নিলাম। তো এখন আমার এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য এটার উপরে ক্লিক করে আমরা একটু টেনে বড় করে নেব। তো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আপনারা কি কাজ করবেন, তো এই যে অপশনটা দেখতেছেন এটার সামনে এই সাদা অপশনটাকে নিয়ে আসবেন, তারপর এই প্লাস এখানে ক্লিক করবেন। তো এখন আপনারা 4টি পিক নেবেন। তো আমি 4টি পিক নিচ্ছি। তো গাইস আমাদের পিকচারটা নেওয়া হয়ে গেছে। তো আমরা অ্যাডজাস্ট করার জন্য আবার সেম প্রসেসে পিকের উপর একটি ক্লিক করে দেব। তো টেনে বড় করে নেবেন। তো আমি প্রতিটি পিক এভাবে টেনে বড় করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনিও করে নেবেন। তো আমার করা হয়ে গেছে। এবার থার্ড অপশনের, তো থার্ড অপশন কি, লাইক। তো লাইক দেওয়ার জন্য সেম আবার ওই লাইক স্ক্রিনটা নিয়ে নেবেন। তো নিয়ে নিচ্ছি আমরা লাইক স্ক্রিনটা, সেম প্রসেসে কাটবো। কাটার পর বাম সাইডের উপরে ক্লিক করে ডিলিট অপশনে কেটে নেব। তো আমরা লাইক অপশনটা কেটে নিলাম। তো এখন এই লাইক অপশনটা অ্যাডজাস্ট করার জন্য আবার সেম প্রসেসে এটার উপরে একটা ক্লিক করে দেবো। তো আমরা টেনে ঠিক করে নিচ্ছি। তো গাইস আমাদেরটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন একটু ছোট্ট একটু দেখেন, আপনারা যদি লাভ দিয়ে দেখাইতে চান তো লাভের উপরে ক্লিক করে আপনার লাভগুলো আসবে। কিন্তু লাইক হাহা এটাই এগুলো ঢাকার জন্য আপনারা এই ওভারলেটে ক্লিক করবেন। এই যে ওভারলেটে ক্লিক করবেন, অ্যাড ওভারলেট। তো একটি সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি। তো আপনারা এই স্টক ভিডিওতে গিয়ে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো আমি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ওখান থেকে না নিলেও আপনার গ্যালারিতে যদি সাদা একটা ওয়ালপেপার থাকে তো ওটা নিলে হবে। তো এখানে নিয়ে আমরা এখান থেকে মিলে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। তো দেখেন আর দেখা যাচ্ছে না। তো আমরা সেম প্রসেসে এখন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। তো এটা টেনে এটার সাথে মিলিয়ে দেব। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন কিভাবে আমরা গান অ্যাড করব, তো আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে গানটা ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি এটাকে কেটে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এই সাদা লেয়ারের উপর ক্লিক করে আপনারা কেটে নেবেন। তো এখন আমাদের গান নেওয়ার পালা। তো গানটা নেওয়ার জন্য আমরা এইটার উপরে ক্লিক করে দেবো এই সাইডে। তারপর এই অডিও ফাইলে ক্লিক করে এক্সট্রাটে ক্লিক করে দিবেন। তো আমাদের গানটা নিয়ে নিব। তো গানটা নিয়ে নিই, চলেন। তো গাইস আমি গানটা নিয়ে নিচ্ছি, আপনারা গানটা একটু ভালো করে শুনবেন। তো গানটার প্রথম কলি কি, গানটার প্রথম কলি কিন্তু ফেসবুকে তোর প্রোফাইলে। তো আমরা প্রোফাইলটা যতটুকু ফেসবুকে তোর প্রোফাইলে অতটুকু নিয়ে যাব। তো অতটুকু নিয়ে তারপর আমরা প্রোফাইলটা কাটবো। তো চলুন আমরা অতটুকু নিয়ে প্রোফাইলটা কাটি। তো গাইস এতটুকু প্রথম ওই গানের কলটা, তো এটার উপরে একটি টাচ করব আমরা এই প্রথম ভিডিওর তো আমরা প্রথম ভিডিওটার উপরে টাচ করব। তারপর এই স্লিপড এখানে কেটে আমাদের এই ডাইন সাইডের অপশনটুকু কেটে দিতে হবে। তো তার জন্য ওটার উপর ক্লিক করে ডিলিট অপশনে কেটে দিব। তারপর সেকেন্ড কলি কি, ফ্যান ফলোয়ার্স। তো কতটুকু ফ্যান ফলোয়ার্সের দিকে আছে তো ততটুকু নিয়ে তো আমরা অতটুকু কেটে নিব। তো চলুন আমরা অতটুকু কেটে নিই।
যদি এটাও না বোঝেন তাহলে আপনারা এই গানের লেয়ারের উপরে ক্লিক করে এটাকে ভাগ করে নেবেন। তো ভাগাভাগি করে নিলে একটু আপনার সহজ হবে। তো আমি ভাগ করে নিলাম। তো চলুন কীভাবে কতটুকু অতটুকু কেটে নিচ্ছি। তো আমার এতটুকু, তো আমরা এতটুকু কেটে নিব। তো এতটুকু কেটার জন্য এটার উপরে ক্লিক করে দেব, তারপর আমরা স্লিপে ক্লিক করে দেব। তারপর সেম প্রসেসে আপনারা তো গাইস আমি অতটুকু কেটে ফেলাই দিছি। তো আবার এই গানের অপশন কতটুকু, তো লাইক মেরে যায় যেখান থেকে কোয়ালিটি হবে, তো সেখানে নিয়ে আমরা এটাকে টেনে নিয়ে নিব। তো চলুন টেনে নিয়ে নিই। তো গাইস এতটুকু আমাদের ওই গানের মাঝখানে মানে লাইকের একটু আগে যে স্পিকগুলো বসাবো যে গানটাতে, তো ততটুকু এই গানটা এই জায়গায়। তো আমরা এই গানটাকে ভাগ করে নিছি। তো এখন আমরা এটাকে 4টি ভাগে ভাগ করব। তার জন্য একটু ছোট ছোট করে আমরা এদিকে টেনে নিয়ে এই পিকের উপরে ক্লিক করে স্লিপে ক্লিক করে এটাকে কেটে 100 এতটুকু অংশ কেটে নেব। তারপর আবার একটু টেনে নেব, মানে 4টি পিক জানি বসানো যায় এই এতটুকুর ভিতরে। মানে এই যে দেখাচ্ছি কীভাবে, সরি এই যে এখান থেকে তো ওই ছবির শুরু, তো এখান থেকে আমি একটু ভাগ করে নিচ্ছি। তো এতটুকুর ভিতরে 4টি পিকস আমাদের বসাতে হবে। তো আমি একটা পিক বসাইছি অ্যাডজাস্ট করার জন্য। তো আমি আবার একটি পিক নিয়ে আসি। তো আবার সেম প্রসেসে ওটার উপর একটা ক্লিক করে দিবেন, সরি একটু কেটে নেবেন। তো ক্লিক করে দিয়ে আবার স্লিপে কেটে আবার এটাকে বাকি অংশ কেটে দিবেন। তারপর আবার এতটুকু কেটে নিচ্ছি। তো আবার সেম প্রসেসে এতটুকু স্লিপে কেটে নিয়ে বাকি অংশ কেটে দিবেন। তো বাকি অংশ কেটে দিয়েছি, আবার এতটুকু ক্লিক করে তো এতটুকু কেটে দিবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। এখন মূলত লাইকেরটা, তো লাইকের এতটুকু, তো লাইকের এটা আপনারা একটু চালু করে নেবেন। তো চালু করার জন্য এই লাইকের অপশনে ক্লিক করবেন, তারপরে স্পিড, তো স্পিডে ক্লিক করবেন, তারপরে নর্মালে ক্লিক করবেন। তো এটাকে একটু, তো গাইস এখন আমরা এটাকে চালু করব। চালু করার জন্য এই যে লাইকের এগুলোকে একটু চালু মিশন করব। তো তার জন্য লাইকের উপরে ক্লিক করবেন, এই যে পিকটার উপরে, তারপর স্পিডে একটি ক্লিক করে দেবেন, নর্মালি ক্লিক করে দিবেন। তারপর এটাকে আমরা এই যে একে দেওয়া থাকবে, তো আমরা 2 থেকে কমিয়ে নিয়ে নিচ্ছি। তো এতটুকু নিয়ে নিচ্ছি। তো এখন গানটা যেই মাথা শেষ সেখানে নিয়ে আমরা এটাকে কেটে দেব। তো গানটা এখানে শেষ, তো আমরা এখানে এটার উপরে ক্লিক করে দিব, আবার স্লিপে ক্লিক করে দিব, তারপর ডিলিট অপশনে ক্লিক করে দেব। তো আমাদের গানটা শেষ। তো গানটা ততটুকু রেখে দিব। তো আবার স্লিপে কেটে দেবো এই গানটার অপশনে। এতটুকু আমাদের লোগো একটা ভিডিও ছিল, তো স্লিপে ক্লিক করে দেবো, এতটুকু কেটে দেবো। তো আমাদের অ্যাডজাস্ট কমপ্লিট। এখন মূলত আমাদের ইফেক্ট দেওয়া। তো ইফেক্ট দেওয়ার জন্য আমরা মূলত ইফেক্টে চলে যাব। তো আমরা এই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করব। ইফেক্ট দেওয়ার জন্য এই অ্যানিমেশন, তো এটার উপরে ক্লিক করে এই অ্যানিমেশন, তো অ্যানিমেশনে একটি ক্লিক করে দেবেন। তারপরে এই যে কম্বো, তো এখানে একটি ক্লিক করে দেবেন। তো প্রথমত আমরা ফার্স্টে দিব, এটা সিলেক্ট করে এটাকে পুরো করে দেবো। এটা অর্ধেক দেওয়া থাকতো, তো আমরা পুরো করে দেবো। তো একটি কাজ শেষ। তো এখন এটাই ইফেক্ট দেওয়ার জন্য আমরা করতে হবে কি, প্রথমত ইফেক্টটা নিতে হবে। তার জন্য এটাই ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই যে এই স্ক্রলটা একটি ক্লিক করে বেরিয়ে যাব। তারপরে এখান থেকে একটু এদিকে আসলে দেখবেন ইফেক্ট। তো আমরা ইফেক্টে একটু ক্লিক করব। তারপরে ভিডিও ইফেক্ট, তো এই ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর একটু এদিক চলে আসবেন। তো এদিক চলে আসার পর এই লাভ দেখেন, এই লাভে একটি ক্লিক করব। তো একটু নিচে চলে আসি। নিচে চলে আসার পর আমরা একটি লাভের যেটা দিচ্ছি আপনারা সেটা দিয়ে দেন। তো আপনারা এই যে ইন লাভ, তো এটাকে সিলেক্ট করে নেবেন। এটা পুরো স্পিডে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এটাকে এই টিক মার্কে ক্লিক করে কেটে দেব। তো আমরা অ্যাডজাস্ট করার জন্য এটা যতটুকু করে রাখবো। তো রাখার জন্য এতটুকু এনে আমরা এটাকে এটার উপর ক্লিক করে এই যে এটা একটু এদিকে টেনে নিয়ে আমরা এখান থেকে মিলিয়ে দেব। তো আমাদের এতটুকু কাজ শেষ। তো এটা সুন্দরভাবে মিলিয়ে দিবেন। মিলিয়ে নিচ্ছি। তো এখন আমরা ফটোর উপরে ইফেক্ট বসাবো। ফটোটা একটু আমরা তার জন্য একটু বড় করে টেনে বড় করে নিচ্ছি। তো এখন আমরা ফটোর উপরে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে ক্লিক করব, তারপর ক্যাম্বো এটা ক্লিক করব। তারপর আপনারা এখানে নিয়ে আসবেন। তো
এখানে নিয়ে আসার পর একটু এদিক টেনে নিয়ে আসার পর দেখবেন যে জুম অন, তো জুম অন করে দিচ্ছি, সবকটায় জুম অন দিয়ে দিবেন। প্রত্যেকটা পিকে জুম অন করে দিয়ে দিবেন, ইফেক্টটা দিয়ে দিবেন জুম অন। তোমার প্রত্যেকটা পিকে দেওয়া হয়ে গেছে। তো এখন মূলত 4 স্টেপ কাজ, তো তার জন্য তো আর কাজ নেই, তো আমাদের কাজ পুরো শেষ। তো এখন সেভ করার জন্য আমরা এই 7420p এটাই ক্লিক করে দেব। তো এটাকে পুরো 1080 করে নেব, এটাকে পুরো সাইডে করে নেব, তাহলে আমরা টিকটকে ছাড়লে এটা ফাটবে না। তো এখন সেভ করার জন্য এই সেভ অপশনে আমরা ক্লিক করে দেব, এই যে কোনায় এটাকে ক্লিক করে দেব। তো গাইস, ভালো লাগলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।